নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই সাবজেক্টের উপর আজকে আমি ভিডিও করব, বিশেষ ইম্পর্টেন্ট একটা টপিকের উপর আজকে আমি কথা বলবো। 2024 বৃষ রাশির টরাসে ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য বৃষ রাশির জন্য অপেক্ষা করছে, সেই সম্বন্ধে আপনাদের জানাবো, বিস্তারিত তথ্য জানাবো। বছরের শুরুতেই প্রথমেই আমি বলবো যে আমরা যখন ইয়ারলি প্রেডিকশন করি, যেমন এবার 2024 এর প্রেডিকশন করছি, তখন কিন্তু আমরা 4টা প্ল্যানেটের উপর বিশেষভাবে ফোকাস করি: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। কারণ এই প্ল্যানেটগুলো স্লো মুভিং প্ল্যানেট এবং এই প্ল্যানেটগুলো হাউস চেঞ্জ করতে অনেকটা সময় নেয়। রাহু কেতু 1.5 বছর এবং জুপিটার 1 বছর এবং স্যাটার্ন 2.5 বছর। সুতরাং একটা ঘরে যখন এত দিন ধরে অবস্থান করে, তার ইম্প্যাক্ট বা তার স্ট্রেংথ কিন্তু ভীষণভাবে অতিরিক্ত মাত্রায় থাকে এই ঘরগুলোর ওপর। সুতরাং এই 4টে প্ল্যানেটকে, 2টো শ্যাডো প্ল্যানেট এবং স্যাটার্ন বা জুপিটার, এই 2টো মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট নিয়ে কিন্তু, বৃহস্পতির মতো বেনিফিক প্ল্যানেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। শুরুতেই বলে রাখি, বছরের প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিকে আপনাদের দ্বাদশে বৃহস্পতিকে পেয়ে যাচ্ছেন, এবং শনি স্যাটার্নকে পেয়ে যাচ্ছেন দশমে, এবং রাহু থাকছে আপনাদের একাদশে এবং কেতু থাকছে আপনাদের পঞ্চমে। সুতরাং বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট দ্বাদশে থাকাকালীন আপনাদের ঠিক কী ধরনের ইম্প্যাক্ট দিতে পারে। বৃহস্পতি যেহেতু দ্বাদশ ঘরকে কানেক্ট করছে, বিদেশে সেটেলমেন্ট প্রথমেই বলবো ভীষণভাবে কিন্তু ইন্ডিকেট করছে বিদেশের সেটেলমেন্ট, এবং যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভীষণভাবে ইম্পর্টেন্ট। পঞ্চমে কেতু আমাদের যে কোনো জায়গা থেকে কিন্তু একটা অবস্টাকলস অবশ্যই দেয়। যে ঘরে থাকে সে ঘরে হার্ম করে, কিন্তু পঞ্চমে কেতুকে দেখতে হবে যে আমাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি ভীষণ মাত্রায় নিয়ে আসবে। হিডেন ট্যালেন্ট আছে আমাদের যারা বৃষরাশির জাতক জাতিকা বা টরাস, তাদের সেই হিডেন ট্যালেন্টকে কিন্তু টেনে বার করার চেষ্টা করবে বা বেরিয়ে আসার চেষ্টা করবে এই ট্রানজিটে। এই 2024 সাল আপনাদের কিন্তু এই পজিটিভ জায়গাগুলো দেবে। শনি থাকছে আপনাদের দশমে। এই বছর নানা দিকে, নানা দিক দিয়ে নানা ধরনের জব অফার কিন্তু আপনারা পেতে পারেন। এবং সঙ্গে সঙ্গে যে কথাটা বলবো, এত সুযোগ যে আপনারা আসছে জবের জন্য, যারা চেষ্টা করছেন, অবশ্য যারা জবের জন্য চেষ্টা করছেন তাদের কথাই বলছি, সেই সুযোগগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। জবের দিক দিয়ে ভীষণ ভালো সময় কিন্তু 2024 আপনাদের জন্য অপেক্ষা করছে। সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। বৃহস্পতি আপনাদের দ্বাদশে বসে যে স্পিরিচুয়ালিটি আপনাদের মানসিকতার মধ্যে আনবেন, নানা ধরনের তীর্থ ভ্রমণ, ট্রাভেল আপনাদের কিন্তু করাবে বৃহস্পতি। বেশ বড় ধরনের ট্রাভেল বা কিন্তু আপনাদের এই সময় হতে পারে, এবং ছোটোখাটো তো হবেই, তীর্থক্ষেত্রে বা এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানতে পারবেন। এমন কোনো জায়গায় কিন্তু আপনারা এই সময় যাবেন, ভ্রমণ করবেন। অনেক ভ্রমণ আছে আপনাদের বৃষরাশির জাতক জাতিকাদের। তবে বলবো, যাদের লিভারের সমস্যা আছে, লিভারের সমস্যা
থেকে সাবধান থাকবেন। যে কোনো ধরনের ইনফেকশান অল্পতেই কিন্তু হতে পারে, এইগুলো একটুখানি অ্যালার্ট থাকবেন। অর্থের জায়গা ভালো থাকছে, মানি ফ্লোয়িং ভালো থাকছে, সেভিংসও করতে পারবেন, এই জায়গাটা পজিটিভ থাকছে বৃষ রাশির জন্য। সন্তানের জায়গা একটা ব্যালেন্স থাকছে, মোটামুটি শুভ থাকছে সন্তানের স্থানে। তবে কিছু দুশ্চিন্তা হয়তো কখনো কখনো হতে পারে সন্তানের জন্য, কিন্তু সেটা সেরকম স্ট্রং কোনো কানেকশন সেরকম পাওয়া যাচ্ছে না। হয়তো মাঝে মাঝে হতে পারে, যেহেতু কেতু আছে আপনাদের পঞ্চমে, মাঝে মাঝে হয়তো কোনো দুশ্চিন্তা আসতে পারে, তবে সেভাবে সেটা প্রভাব ফেলবে না। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন বা সে কানেকশন আছে, তাদের জন্য বলবো একটু অ্যালার্ট থাকবেন। সেখান থেকে কিন্তু নেগেটিভিটি আসতে পারে। তবে বিবাহিত জীবনে যারা প্রবেশ করেছেন বা বিবাহের যোগ যারা চেষ্টা করছেন 2024-এ, বিবাহের যোগ কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট থাকছে বৃষরাশির জন্য, এবং সেই জায়গাটা ভালো থাকছে, শুভ থাকছে। অনেক বিবাহ কিন্তু এই বৃষরাশিতে সংগঠিত হবে এই 2024-এ। ভীষণ ভালো থাকছে বিবাহের জন্য। স্বাস্থ্য সম্পর্কে প্রথমে বললাম অ্যালার্ট থাকবেন। দ্বিতীয়ত, পিতার শরীর সম্বন্ধে একটু অ্যালার্ট থাকবেন। সেখান থেকে ডিস্টার্ব আসতে পারে, বা আপনাদের যাদের পিতা কথা বলছি, যারা একটু অসুস্থ আছেন বা আগের থেকেই যারা ভুগছেন, তাদের প্রতি একটু অ্যালার্ট থাকবেন, সেখান থেকে একটু অসুবিধা থাকতে পারে। বৃষরাশির জন্য বলবো যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, নাচ, গান, কবিতা আবৃত্তি, সিনেমা, অ্যাঙ্কারিং, সংবাদ পাঠক পাঠিকা যারা, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ একটা জায়গা আসতে চলেছে, একটা ভালো পজিটিভ জায়গা আসতে চলেছে, ভীষণ ভালো থাকছে তাদের জন্য এই মিডিয়া লাইন। এবং আরেকটি জায়গা যেটা বৃষরাশির জন্য, সেটা কিন্তু যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ডিজিটাল মার্কেটের মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু জায়গাটা ভীষণ ভালো আসছে। এটা কিন্তু বৃষরাশির একটা পজিটিভ জায়গা আসতে চলেছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।